বাংলাদেশের মাটিতে নিম্নবিত্তদের ফ্যামিলির যে মা বোনরা আছে তাদের ধর্ষিত হলে বাংলাদেশে একটা ধর্ষকেরও বিচার পাওয়া যায় না। বাংলাদেশে একটা ধর্ষকের বিচার জনসম্মুখে করুক, আগামীকালকে থেকে দেখতে পারবে বাংলাদেশে আর একটা ধর্ষণও হবে না। আজ যদি আসিয়া ধর্ষকের বিচার হতো তাহলে কি আজকে লামিসা ধর্ষিতা হতো না। বাংলাদেশের মাটিতে নিম্নবিত্তদের ফ্যামিলির যে মেয়েরা আছে মা বোনরা আছে তাদের ধর্ষিত হলে বাংলাদেশে একটা ধর্ষকেরও বিচার পাওয়া যায় না। এমন কোন নজির বাংলাদেশে আমরা দেখতে পারিনি। আজ যদি আসিয়া ধর্ষকের বিচার হতো তাহলে কি আজকে লামিসা ধর্ষিতা হতো না। তাহলে কি লামিসার হত্যাকাণ্ড হতো। আমরা বিগত সময় দেখতে পেরেছি শিশু থেকে শুরু করে মা বোন সবাই ধর্ষিতা হয়, হত্যা হয়, কিন্তু একটা খুনিরও বিচার হয় না, একটা ধর্ষকেরও বিচার হয় না। গত 5 বছর 6 বছর আগের ধর্ষকের মামলায় আমরা দেখতে পারি আসামিদের অ্যারেস্ট করা হয়, কোর্টে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তারা জামিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। আজ যদি একটা ধর্ষকের দৃশ্যমান ফাঁসি দিত তাহলে বাংলাদেশে কি আর কোনো ধর্ষণ হইতো না। আজ আমরা আইন শৃঙ্খলার এই ব্যর্থতাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাংলাদেশে খুবই নির্লজ্জকর একটা পরিস্থিতিতে ফেলেছে। কারণ আজকে বাংলাদেশে একটা ধর্ষকের বিচার জনসম্মুখে করুক, আগামীকালকে থেকে দেখতে পারবে বাংলাদেশে আর একটা ধর্ষণও হবে না। আমরা চাই অতি দ্রুত লামিসা হত্যার আসামিকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। আমরা কি তার ফাঁসি চাই? অবশ্যই। আজ 5 দিন অতিবাহিত হতে চলল লামিসা হত্যার। আমার এখানে প্রধানমন্ত্রী কালকে একটা কথা বলেছে যে লামিসা হত্যার কাণ্ডে যে আসামি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিবে 1 মাসের মধ্যে। তার কাছে আমার প্রশ্ন, যদি আসামি নিজের আত্মসাক্ষী হয় এবং আসামি যদি তার জবানবন্দি দেয় তাহলে কেন 1 মাস সময় লাগবে তার শাস্তি বাস্তবায়ন করতে? এত অপেক্ষা কিসের? কারণ আসামি তো নিজেই আত্মসাক্ষী দিয়েছে এবং তার দোষ স্বীকার করেছে। তাহলে প্রধানমন্ত্রী কেন এত সময় নিচ্ছে? আইনমন্ত্রী কেন এত সময় নিচ্ছে? কেন তার ফাঁসি 1 দিনের ভিতরে হচ্ছে না? আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করতে চাই। অতি দ্রুত 2 দিনের ভিতরে তার ফাঁসি কার্যকর করতে হবে, না তো ছাত্র জনতা বড় কোনো আন্দোলনের ডাক দিবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক তাদের এই বাংলাদেশে নিরাপত্তা নিয়ে থাকুক। আমরা চাই বাংলাদেশে আর কোনো ধর্ষিতা বোন না থাকুক। আমরা চাই ধর্ষকের বিচার জনসম্মুখে হোক।